যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কি এখনও ঢুকেনি? তো কেন ঢুকেনি টাকা? আপনারা অনলাইনে আবেদন করেছেন না ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন? টাকা না ঢোকার কারণ কি? টাকা কি আর দেওয়া হবে না আপনাদের? টাকা দেওয়া শেষ হয়ে গেল? তাই এই প্রশ্নগুলি কিন্তু আপনারা বারবার জানতে চাইছেন অনেকেই। আমরা এই বিষয়টি আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব যে আপনার টাকা কবে থেকে ঢুকবে যুবসাথী প্রকল্পে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে কিন্তু 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। 2026-27 অর্থবর্ষের বাজেটে অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করা হয়, আপনারা সকলেই জানেন। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের সরকারি তরফ থেকে 1500 টাকা করে আর্থিক সাহায্য করা হয় বলে জানানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন কী বলা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের এই নতুন প্রকল্পে রাজনীতিতে মাস্টার স্ট্রোক হিসাবে দেখছেন কিন্তু অনেকেই। তবে এই প্রকল্পের শেষ আবেদন গ্রহণ করা হয়েছিল 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই এই আবেদন করেছেন, যার মধ্যে বহু যুবক যুবতী একদিকে যেমন অনলাইনে আবেদন করেছেন, অপরদিকে অফলাইনেও কিন্তু আবেদন করেছেন। অনলাইনে আবেদন করার জন্য যুবসাথী.wp.gov.in গিয়ে সহজেই কিন্তু নিজেদের আবেদন বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। তো বুঝতে পারছেন এই যে যুবসাথী প্রকল্পের স্কিম কিন্তু অনেকেই অনলাইনে জমা করেছেন, আবার অনেকে কিন্তু ক্যাম্পে গিয়ে কিন্তু জমা করেছে। তো আমি দেখছি অনেকেই কিন্তু আমার কাছে খবর উঠে এসছে যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু টাকা আগে ঢুকছে, ঠিক আছে। তারপর দেখুন কি বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা শুরু হয়েছে 7 মার্চ 2026 থেকে। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে কিন্তু সেই তারিখ কিন্তু এগিয়ে আনা হয়। পাশাপাশি প্রকল্পের যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 1500 টাকা করে সরকারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় বলে জানানো হয়েছে। তো বুঝতে পারছেন এর আগে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল 1 এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, সেই তারিখ কিন্তু এগিয়ে আনা হয়েছে, আপনারা সকলেই জানেন। ইতিমধ্যেই কিন্তু অনেকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা আপনারা পেয়ে গেছেন, আবার অনেকেই কিন্তু টাকা পায়নি। চলুন আরও কী বলা হয়েছে বিস্তারিত। পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নথি জমা দিতে হয়েছে আবেদনকারীদের। কি কি ডকুমেন্ট দিতে হয়েছে দেখুন, যেখানে রয়েছে আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের জেরক্স, মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবই প্রথম পাতার জেরক্স, জাতি শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, আবেদনকারীর স্বাক্ষর। এছাড়া আবেদনকারী একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হয়েছে যাতে ওটিপি, পাসওয়ার্ড, অন্যান্য তথ্য পাওয়া যায়, ঠিক আছে। এই ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করার সময় অবশ্যই লেগেছে, এবং আবার আবেদন করতে গেলেও কিন্তু এই ডকুমেন্টগুলি আপনার লাগবে, ঠিক আছে। এরপর আবেদনের নাম্বার বা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তারপরেই আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলিকে কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা চাইলে অনলাইনেও করতে পারবেন, এবং আপনারা চাইলে কিন্তু ক্যাম্পে গিয়েও কিন্তু জমা করতে পারবেন। তো এবার মূল বিষয়টা হচ্ছে যে যুবসাথী প্রকল্পে আপনারা টাকা কবে ঢুকবে। দেখুন ইতিমধ্যে কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু ক্রেডিট হয়ে গেছে, আবার অনেকেই কিন্তু টাকা ঢোকেনি। তো তাদের টাকা কবে ঢুকবে? দেখুন তাদের টাকা বলতে আপনারা জানেন যে ভোটের ঘোষণা কিন্তু হয়ে গেছে, ভোটের তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো যে গতিতে কাজ চলছিল যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া, সেই গতি কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সামনে ভোট আসছে। তো ভোটের ওপর কিন্তু চাপ আসছে, আধিকারিকরা কিন্তু এবার ভোটের কাজে কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাবে। তাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু যে একটা গতি ছিল সেই গতি কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনার টাকা কবে থেকে পাবেন? দেখুন টাকা পাওয়ার বিষয়টা হচ্ছে যে দেখুন সামনেই কিন্তু আপনারা জানছেন যে ভোট রয়েছে। তো ভোট এই মার্চ মাসে কিন্তু আপনাদের টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মার্চ মাসটাই কিন্তু আপনি টাকা পাবেন, আর মার্চ মাস শেষ হয়ে গেলে কিন্তু আর টাকা দেবে না, কারণ তখন কিন্তু যে সকল আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ভোটে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, তারা কিন্তু ভোটে নানান কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের টাকা দেওয়া যতটুকু সম্ভব তারিখ উঠে আসছে যে এই মার্চ মাসে কিন্তু আপনারা টাকা পাবেন। তো এবার বিষয়টা হচ্ছে অনেকেই টাকা পাচ্ছেন, আবার অনেকেই টাকা পাচ্ছেন না। কেন এটা এরকম কেন হচ্ছে? দেখুন আমার কাছে যতটুকু খবর উঠে এসেছে যে বর্তমানে যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে টাকা পাচ্ছেন না,
যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নেই তারাই কিন্তু ডাইরেক্ট টাকা পেয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। তো এই বিষয়টা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কৃষক বন্ধু থাকলেও কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে টাকা পাবেন। তাহলে এমনটা কেন হচ্ছে? আমি দেখছি লাইভ প্রমাণ এখানে কিন্তু অনেকেরই যাদের কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা অনেকেরই ঢুকে নেয়। তো এর সমস্যার সমাধান কী রয়েছে দেখুন, এই সমস্যার সমাধান বলতে আপনি আপনার যে ফর্মটা আপনি জমা করেছেন ক্যাম্পেসতে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কি হয়নি সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে। তো চেক করার জন্য এখন কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু এখন সাইডে কিন্তু এখন ডিস্টার্ব চলছে, অনলাইনে কিন্তু এখন চেক করা যাচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা ব্লকে গিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা চেক করিয়ে নেবেন যে আপনার যুবসাথী প্রকল্পের ফর্মটা এন্ট্রি হয়েছে কি হয়নি। এন্ট্রি যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকে যাবে, এন্ট্রি যদি না হয় তাহলে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা। তা আপনারা অবশ্যই আপনাদের ব্লক অফিসে গিয়ে কিন্তু চেক করে নেবেন যে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কি হয়নি, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পে আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।